যে দেশে থাকতে আপনি কান্না করলে, কষ্টে থাকলে আত্মীয় স্বজন, দেশের জনগণ মানুষ আছে দেখবে, কিন্তু এখানে দেখার কেউ নাই। আপনি ভাষাও বুঝবেন না, আপনার ভাষাও কেউ বুঝবে না। দেখেন এই ছেলেটা কোথায় ঘুমায়, আপনাদেরকে আমি একটা জায়গা দেখাচ্ছি। দেখেন এর আগে আমরা একদিনে এসে ওকে এখানেই ঘুমাইতে দেখেছি। এই রাত 2টা বা 3টার দিকে আসছি, আজকেও আমরা হাঁটতে হাঁটতে এখানে আসছি। দেখেন এই জায়গাটা ঘুমায় এবং এই জায়গাটায় ঘুমায়, খোলা আকাশ, এই আকাশ খোলা, এখানে ঘুমায় এই ছেলেটা। এবং দুবাইতে আমি যতদূর জানি এখানে মশা নাই, কিন্তু যেখানে জঙ্গল সেখানে কিছু কিছু মশা আছে। তো এইখানে প্রচুর মশা লাগে এই ছেলেটার, তারপরও সে এখানে ঘুমায়। এই জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ দালালের খপ্পরে পড়ে, দালালের প্রলোভিত হয়ে আপনারা কখনোই দুবাইতে আসবেন না। আসসালামু আলাইকুম। আমরা একটি জায়গায় ঘুরতে আসলাম, অনেক রাত, এখন প্রায় 3টা বাজে। একটা ভাই এই পার্কে ঘুমায় আছে। এখন আমরা তার কাছ থেকে শুনবো আসলে তার কি সমস্যা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মোহাম্মদ রায়হান। কোথায় বাড়ি তোমাদের? আমার বাড়ি চিটাগাং সাতকানিয়া। সাতকানিয়া। কতদিন হয়েছে তুমি আসছো এখানে? ঈদের 2 দিন পরে। ঈদের 2 দিন পরে আসছো। কিভাবে আসছো এবং তুমি কেন আজকে এখানে ঘুমাবা? তুমি তো অনেক টাকা খরচ করে আসছো কাজ করার জন্য, তাই না? তাহলে এখন কেন পার্কে ঘুমাচ্ছ? তোমার ডিটেলস বলো, তুমি কিভাবে আসলা, কার মাধ্যমে? আমি আসছি প্রথমে আমার আগে একটা আমার পরিচিত দুবাইতে আসছিল একটা দালালের মাধ্যমে। আমি ওই দালালের আন্ডারে ওনার সাথে কথা বলে দুবাইতে আসছি। উনি বলতেছে, ওনাকে প্রথমে আমি 4 লাখ টাকা দিছি, দেওয়ার পরে বলতেছে দুবাইয়ের ভিসা বন্ধ, সুরাত ভিসা আছে, আপনার এই লাইসেন্সের ভিসা আছে। এই জন্য উনি বলতেছে আরও 4 লাখ টাকা লাগবে। আমি আরও 4 লাখ টাকা দিলাম। দেওয়ার পরে উনি এরপরে টিকিট করে দিছে দুবাই আসার জন্য। আমি দুবাইতে আসছি। আসার পরে উনি আমাকে এয়ারপোর্টও নিতে এয়ারপোর্টে পর্যন্ত যায় নাই। এরপর উনি বলতেছে একটা ট্যাক্সি করে তুমি দেহরাতে চলে আসো। তো আমি দেহরাতে চলে আসছি। একদিন ওনার কাছে ছিলাম। এরপরে দ্বিতীয় দিন উনি কী করছে, আমাকে পাসপোর্ট নিছে আমার কাছ থেকে ভিসার কাজ করার জন্য। আমি পাসপোর্ট দিছি। এরপরে পরের দিন আমি শুনতেছি উনি আমার পাসপোর্ট নিয়ে ইটালি চলে গেছে। এরপরে ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই, কোনো কাজ নাই এখন থাকার জন্য। আমি এখানেই থাকি এই পার্কে। খাওয়া দাওয়া কিভাবে করো? আমাদের এরকম আপনাদের মতো কিছু লোককে খাওয়াই, আর না হলে নাই খেয়ে থাকি, তাকে এরকম শুয়ে থাকি। আচ্ছা, তোমাকে কি ধরনের কাজের প্রলোভন দেখাইছে এবং কত টাকা বেতন হবে এরকম? উনি আমাকে বলছে একটা কোম্পানির জব, আপনার কোম্পানি বলতে এই সুপার শপের জব, বেতন পড়বে আপনার বাংলার 40,000 45,000 এরকম পড়বে, এরকম বলছে আমাকে। আচ্ছা, প্রথম মাসে 40,000 পড়বে, এরপর আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, তো তুমি এই কথার পরিপ্রেক্ষিতে এখানে আসছো, কিন্তু এখানে এসে কি দেখছো? এখানে যে এরকম কোনো কোনো পরিস্থিতি নাই, তাই না? তুমি গ্রামে কি করতা ভাই? আমি লেখাপড়া করছি, লেখাপড়া শেষ করে ঢাকাতে একটা চাকরি করছি। আচ্ছা, কোন পর্যন্ত পড়াশোনা করছো? ক্লাস 9 শেষ করে ঢাকায় একটা চাকরি। কি চাকরি করতা তুমি ঢাকায়? আমি ঢাকায় আপনার কাপড়ে ইসলামপুরে। তো ভালো চাকরি করতা, কেন দুবাইতে আসতে গেলা? আরো একটু বড় হওয়ার জন্য, তাই না? একটু স্বপ্ন ছিল বিদেশ যাব, টাকা পয়সা ইনকাম করবো, এটাই। এখন হচ্ছে ওই যেই দালাল, সেই দালালের তুমি ছবি সংগ্রহ করতে পারবা? তো এখন যারা আসতে চায় দুবাইতে, তাদেরকে তুমি কি উপদেশ দিবা? যারা আসতে চায় এরকম ভাবে আমার মতো, আমি বলবো ওদেরকে না আসাটাই বেটার, এটাই বলবো। আচ্ছা, আমি এখন তোমার কথার সাথে একটু অ্যাড করি। দেখেন এই ছেলেটা কোথায় ঘুমায়, আপনাদেরকে আমি একটা জায়গা দেখাচ্ছি। দেখেন এর আগে আমরা একদিনে এসে ওকে এখানেই ঘুমাইতে দেখেছি। এই রাত 2টা বা 3টার দিকে আসছি, আজকেও আমরা হাঁটতে হাঁটতে এখানে আসছি। দেখেন এই জায়গাটা ঘুমায় এবং এই জায়গাটায় ঘুমায়, খোলা আকাশ, এই আকাশ খোলা, এখানে ঘুমায় এই ছেলেটা। এবং দুবাইতে আমি যতদূর জানি এখানে মশা নাই, কিন্তু যেখানে জঙ্গল সেখানে কিছু কিছু মশা আছে। তো এইখানে প্রচুর মশা লাগে এই ছেলেটার, তারপরও সে এখানে ঘুমায়। এই জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ দালালের খপ্পরে পড়ে, দালালের প্রলোভিত হয়ে আপনারা কখনোই দুবাইতে আসবেন না। এই ছেলেটার দেখেন পরিস্থিতিটা কি। ছেলেটা দেখতেও সুন্দর এবং ওর চেহারায় বা কথাবার্তায় বোঝা যায় ও হচ্ছে ভালো ফ্যামিলির ছেলে। এখন তুমি কি চাচ্ছ? আমি এখন চাচ্ছি একটা কাজ করব। আসলে এখন তো মনে করেন কাজ করতে গেলে তো এখন আমার সব কিছু লাগবে।
এখন তো সেই জিনিসগুলো আমার কাছে নাই, পাসপোর্ট নাই, কোনো কিছু নাই, আইডি নাই। এখন দালাল ধরে যারা দুবাইতে আসতে চায় এদের সম্পর্কে তোমার কোনো কথা আছে? এখন কি বলবো, দালালের পরে পরে আসছি। এখন দালাল তো এরকম, মনে করেন প্রথমে তো আমি জানতাম না দালাল মানুষগুলো যে এরকম এত ভালো। এখন আজকে নিজে যখন পড়ছি তো তারপরে বুঝতে পারছি দালাল কীরকম। তো এখন বাংলাদেশ সরকার বা যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তাদের কাছে তোমার কোনো চাওয়া আছে? আমি ওদের কাছে আর কি চাইবো, আমার তো তুমি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের কোনো সাহায্য সহযোগিতা প্রার্থনা করো? অবশ্যই করি। আমি যাতে মনে করি এখানে খাস না পেলে আমার দেশে চলে যেতে হবে। হ্যাঁ। দেশে যাওয়ার জন্য আমার সব কিছু লাগবে। এখন তো আমার কাছে কিছু নাই, আমি ওইগুলো ছাড়া তো দেশে আমার মনে হয় আমি যেতে পারবো না। আচ্ছা, যেতে পারবা না তো এখানে কাগজপত্র যদি কেউ করে দেওয়ার চেষ্টা করে বা চিন্তা করে তুমি থাকবা? ইনশাল্লাহ থাক। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ, সালাম। ওয়ালাইকুম আসসালাম।